তারা ঠিক করে যে আমরা যদি ওখানে যেতে পারি কোনোভাবে আইন ভায়োলেট না করে। এর দুটো কারণ বাকিরাও বলবেন। প্রথম, আমার নিজের এখানে এটা যেহেতু একদম অর্গানাইজ কিছু নয়, এখানে অনেকের ব্যক্তিগত মত অনেক রকম থাকতে পারে, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো বিতর্ক নেই এবং এটা খুব অর্গানাইজ ওয়েতে প্ল্যান করে যেহেতু কিছু করা নয়। মূল দাবি যদি বলি, এক হচ্ছে যে সমস্ত গ্রামবাসীকে ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে আমরা তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। তার সব থেকে বড় কারণ হচ্ছে যে এরা কেউ সমাজ বিরোধী নয়। এখন যে যা অবস্থায় চলছে, ঘটনার প্রতিক্রিয়াতে কিছু ঘটনা ঘটতে দেখেছি আমরা দেখেছি কোথাও আগুন জ্বলছে, দেখেছি এই কোন বাড়ি ঘর ভাঙচুর দেখেছি আমরা। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওই মানুষগুলো দিনের পর দিন প্রশাসনের দরজায় ঘুরে কোনো সুবিচার পায়নি বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন একাধিকবার আমরা জানাতে গিয়েছি কোনো সুবিচার পাইনি, এবং একাধিকবার তারা এই যাদের নাম আজকে উঠে আসছে, শাহজাহান, শিবু সর্দার, উত্তম বাবু, যাদের নাম উঠে আসছে সর্দার, এদের যে চূড়ান্ত মানসিক শারীরিক নির্যাতন, এই অবস্থায় আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই করে বহিঃপ্রকাশ। এখানে কোনো ধর্ম নেই, বর্ণ নেই, বিভেদ নেই, কোনো দল নেই, কোনো রাজনীতি নেই। এটা রুটির লড়াই, রুজির লড়াই, খুব সহজ করে বলতে গেলে জল জমির লড়াই। এই লড়াইতে যে মানুষগুলো পথে নেমে প্রতিবাদ করছেন, বিশেষ করে মহিলারা, তাদের আমরা কুর্নিশ জানাতে গিয়েছি এবং তার সঙ্গে একটা কথা বলতে গিয়েছি যে তাদের সম্পর্কে যে নানা সার্কাস্টিক্যালি নানা রকম কথা বলা হচ্ছে, অত্যন্ত অসম্মানজনক উক্তি সেই মহিলাদের সম্পর্কে করা হচ্ছে। আমরা বলতে গেছি যে গোটা রাজ্যের মানুষের অ্যাঙ্গেল এটা নয়। গোটা রাজ্যের অসংখ্য মানুষ আপনাদের পাশে আছে, সমব্যথী তারা। এই ঘটনায় আমরা সবাই লজ্জিত এবং নিজেদের দায়ী মনে করি। আমরা ওই প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষগুলো এতদিন ধরে বিচার পায়নি বলে তারা অভিযোগ করেছেন। তাই আমরা গিয়েছি এক তো নিজে মুখে তাদের কথা শুনতে, যেহেতু বারবার এখানে এখন জিজ্ঞেস করা হয় যে আপনি শুনেছেন, আপনি জানেন, আপনি দেখেছেন। তাই আমরা প্রত্যেকে আমাদের অভিজ্ঞতার সঙ্গে যা শুনেছি তা মিলিয়ে নেওয়ার চেষ্টা করেছি এবং একই সঙ্গে ওনাদের অনুরোধ করেছি আমরা প্রত্যেকে কেউ আইন হাতে তুলে নেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের একদিনের যাওয়াতে সমস্যার সমাধান হবে না, এটা আমরাও জানি। সমাধান ফাইনালি প্রশাসনকে করতে হবে, কিন্তু আমরা এই প্রশাসনের উপর চাপ বাড়াতে চাই। কারণ একটা কথা তারা বারবার বলেছেন, আপনাদের মাধ্যমে সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে জানাচ্ছি। তারা বলেছেন যে এই মানুষগুলো এলাকায় ফিরে এলে আমরা কিন্তু এখানে আর বেঁচে থাকতে পারবো না। তাই আমাদের সবার এটা অনুরোধ, এটা দাবি, শাস্তি যা হবার তা তো হবেই, কিন্তু অদূর ভবিষ্যতে এই মানুষগুলো যেন এই অঞ্চলে পা দিতে না পারেন। এবং একই সঙ্গে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় যেখানে যেখানে এই জাতীয় ঘটনা, সেটা শুধু শারীরিক নির্যাতন নয়, মানসিক নির্যাতন এবং তার জমি কেড়ে নেওয়া, 100 দিনের টাকা, যা যা অভিযোগ উঠে আসছে, সব জায়গায় যাতে মানুষ একদম চোখে চোখ রেখে শির দ্বারা সোজা করে প্রতিবাদ করতে পারেন এবং সেই প্রতিবাদে রাজ্যের সহ নাগরিক হিসেবে আমরা তাদের পাশে আছি।